আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কোপার ফাইনালে হবে মেসির শেষ ম্যাচ, দাবি করে বোমা ফাটালেন আর্জেন্টাইন সাংবাদিক। আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কলম্বিয়া কোচের, বললেন রদ্রিগেজরা ক্ষুধার্ত বাঘ। এনজোর গোল কেড়ে নিয়ে রসিকতা করে যা বললেন লিওনেল মেসি, ভিডিও ভাইরাল। ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর, খেলার সৌন্দর্য নষ্ট করছে, হারের পর ক্ষুব্ধ নেদারল্যান্ডস কোচের দাবি। মারামারি দেখে বিয়েলসা ভেবেছিলেন শুভেচ্ছা বিনিময় চলছে। মেসির রেকর্ড ভেঙে পেলেকে ছুঁলেন কলম্বিয়ার রদ্রিগেজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমার মনে হয় কোপা আমেরিকার ফাইনালি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ। এমন মন্তব্য হয়তো প্রতিটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে কম্পন শুরু করবে। চলতি কোপা আমেরিকায় লিওনেল চোটাক্রান্ত, মেসি খুব একটা ছন্দে নেই, সেটা মেনে নেবেন যে কেউ, কিন্তু মেসি এখানেই ক্যারিয়ারের ইতি টানবেন এমনটাও মানতে নারাজ অনেকে। আকারে ইঙ্গিতে মেসি নিজের শেষ সময় উল্লেখ করলেও তিনি 2026 বিশ্বকাপ খেলবেন এমনটাই প্রত্যাশা সবার। তবে আর্জেন্টিনা সাংবাদিক হোসে আর্মান্ডো দাবি করে 2026 বিশ্বকাপ নয়, সোমবারের ফাইনালি লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ। দিপোর্তো টোটাল ইউএস এর এই সাংবাদিক নিজের এক্স হ্যান্ডেলে এমন দাবি নিয়ে হাজির হয়েছেন। তার মতে আনহেল ডি মারিয়ার বিদায়ের ক্ষণ উদযাপনেই স্বার্থেই এখন মুখ খুলছেন না মেসি। নিজের অ্যাকাউন্টে এই সাংবাদিক লিখেছেন, আমার মনে হয় কোপা আমেরিকা ফাইনাল মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে। সে এটা আগে থেকে জানাচ্ছে না, যেন সবাই ডি মারিয়ার বিদায়টা ভালো মতো উদযাপন করে। তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালি তার শেষ ম্যাচ। লিওনেল মেসি নিজে অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন বিদায়ের। কানাডার বিপক্ষে ম্যাচের পর নিজেই জানান দিলেন ক্যারিয়ারের শেষ সময়ে আছেন তিনি। জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নাই, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে, উপভোগ করছি। এর পাশাপাশি ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডির মতো আমিও মনে করছি এগুলো আমাদের শেষ লড়াই। রদ্রিগেজরা ক্ষুধার্ত বাঘ। ফাইনালের আগে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কলম্বিয়া দলের আর্জেন্টাইন কোচ। ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে 1-0 হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ফাইনালে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে দলটি নামবে গতবারের বিশ্বকাপ ও কোপা জয়ী আর্জেন্টিনার বিপক্ষে। কলম্বিয়াকে ফাইনালে তুলে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলটির কোচ নেস্টার লরেঞ্জো, যেখানে দাবি করেছেন ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা, তবে তার শিষ্যরাও হয়ে আছে ক্ষুধার্ত। এবারের আসরে অপরাজিত তো বটেই, শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা 28 ম্যাচে অপরাজিত। তাই মেসিদের বিপক্ষে নামার আগে লিওনেল মেসির দলকে সতর্ক করে দিয়ে লরেঞ্জো বলেন, আমরা এমন একটা দল যারা নায়ক হতে চায়, যারা কিছু জিততে চায়। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় 10 জন নিয়ে খেলেও লিড ধরে রাখে কলম্বিয়া। ম্যাচ শেষে দ্বিতীয়ার্ধে দলের পরিকল্পনা জানান আর্জেন্টিনার হয়ে 1990 বিশ্বকাপের ফাইনালে খেলা লরেঞ্জো। তবে কোনো অবস্থাতেই যে লাল কার্ড কাম্য ছিল না সেটা স্পষ্ট করে বলেন কলম্বিয়া কোচ। তিনি বলেন, মূল বিষয় হলো আমরা কখনো একজন কমে যেতে চাই না। মাঠে 10 জন নিয়ে একই পারফরমেন্স ধরে রাখা প্রায় অসম্ভব। যেসব দল প্রতিপক্ষের উপর দাপট দেখায়, একজন কমে যাওয়ার পর তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আমরা তাই পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করেছি। অসুস্থতা ও চোটাক্রান্ত লিওনেল মেসি কোপা আমেরিকার একমাত্র গোলটি করেছেন কানাডার বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচের এই গোলটি নিয়ে মেসি রসিকতা করেছেন সতীর্থ এনজো ফার্নান্দেজের সঙ্গে। সে ম্যাচে 51 মিনিটে ডি বক্সে বল পান এনজো, বল শট নেন। সেই সময় মেসি কানাডিয়ান গোলরক্ষকের সামনে দাঁড়ানো, হালকা পায়ের ছোঁয়ায় বলের গতি বদলে গোল করেন তিনি। এনজোর শট তিনি না পায়ে না ছোঁয়ালেও গোলরক্ষকের কোলে জমা হতো বল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির গোলের ভিডিওতেও ভাইরাল। এনজো অবশ্য এমনটা ভাবেননি, গোল হয়েছে এতেই খুশি তিনি। মেসি অবশ্য রসিকতা করেছেন, আর ফেসবুক, টুইটারে অনেকে বলেছেন মেসি হয়তো এনজোর গোলটি ছিনিয়ে নিয়েছেন। লিওনেল মেসি নিজেও গোলটি নিয়ে কথা বলেছেন। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, আমি এনজোকে বলেছি ওর গোলটি কেড়ে নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আমি দেখেছি গোলকিপার শুয়ে পড়ছে, বলটাও ধীরে আসছে, তাই আমি বলের গতিপথ কিছুটা পরিবর্তন করে দিয়েছি। আসলে মেসি বলের ঝাঁক বদল করে গোল আদায় করেছেন, না হলে সে বল গোলরক্ষক রুখে দিতে পারতেন। কানাডার ফুটবলাররা অবশ্য অফসাইডের আবেদন করেছিল, তবে সেই আবেদন নাকচ হয়ে যায়।
ভিএআর প্রযুক্তি ফুটবলে আসার পর থেকেই এটা নিয়ে দুই মেরুতে অবস্থান করছে বিভিন্ন ফুটবলার থেকে কোচ সবাই। কারোর কাছে এটা ফুটবলের জন্য দরকারি, কারোর কাছে এটি ফুটবলের সৌন্দর্য নষ্টের শামিল। ম্যাচের 18 মিনিটে হ্যারি কেইন গোল মুখে শট নিলে সেটি উপর দিয়ে চলে যায়, তবে শট নেওয়ার পর কেইনের পায়ে বুট দিয়ে মারেন ডাচ ডিফেন্ডার ডামফ্রিজ। রেফারি ফাউলের সিদ্ধান্ত না দিলেও ভিএআর এর মাধ্যমে সেটিকে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেয়। ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সাংবাদিক ও কর্তা ব্যক্তিদের চোখেও এটি পেনাল্টির মতো ফাউল ছিল না। রোনাল্ড কোম্যানের সেই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেন, এটা কোনোদিনই পেনাল্টি ছিল না, তার উদ্দেশ্যই ছিল বলটিকে ব্লক করা। কেইন শট করার পর তার পায়ে আঘাত লাগছে। ভিএআর এর এমন সিদ্ধান্ত ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করছে। ইংল্যান্ডে হলে এটি কোনোদিনই পেনাল্টি দিত না, একজন ডিফেন্ডার কি করবে? আমার কাছে মনে হয়েছে রেফারি অনেক ছোট ছোট ফাউলেও অযথাই বাঁশি বাজিয়েছে, না হলে আমরা হারতাম না। কোপার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে 1-0 গোলে হারের ম্যাচে মারামারিতে জড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছেন উরুগুয়ের ফুটবলাররা। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন নুনেস, হোসে মারিয়ারা। কিন্তু এই মারামারি নিয়ে নাকি উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার কোনো ধারণাই ছিল না। তিনি ভেবেছিলেন দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। বৃহস্পতিবার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষে মাঠের মধ্যেই দুই দলের ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট বিবাদে জড়িয়ে পড়ে। দুই দলের ফুটবলার কর্মকর্তাদের হস্তক্ষেপে সেই বিবাদ থামার পর ঘটে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডাগ আউটের পাশে সিঁড়ি বেয়ে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার জার্সি পরা দর্শকদের সঙ্গে হাতাহাতি। মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। সংবাদ সম্মেলনে বিয়েলসা দাবি করেন, আগে ড্রেসিং রুমে চলে যাওয়ায় তিনি এই ঘটনার কিছুই জানতেন না। তার ভাষায়, আমি মনে করেছিলাম মাঠেই কিছুক্ষণ বাক যুদ্ধের মধ্য দিয়ে বিষয়টা শেষ হয়ে গেছে। তারপর আমি ড্রেসিং রুমে চলে যাই। আমি ভেবেছিলাম তারা হয়তো দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিল, কিন্তু এরপর জানতে পারি দুর্ভাগ্যবশত সেখানে কিছু ঝামেলা হয়েছে। লিওনেল মেসির নাম সামনে আসলেই মনে হয় কোনো অজেয় রেকর্ডের মালিকের নাম, কিন্তু মেসির রেকর্ডও যে ভাঙা যায় তা করে দেখালেন হামেস রদ্রিগেজ। এক কোপা আমেরিকায় সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন তিনি। 2015, 16, 19 ও 24 সালের কোপাতে অংশ নিয়ে এই প্রথমবার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন হামেস। টুর্নামেন্টে 5 ম্যাচে 6টি অ্যাসিস্ট করেছেন হামেস। 2021 সালে 5টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। 3 বছর পর সেটিকে নিজের করে নিলেন সাবেক এই বায়ার্ন ও এভারটনে খেলা তারকা। শুধু তাই নয়, কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের একটি বিরল রেকর্ডেও ভাগ বসালেন হামেস। পেলের 54 বছর পর বড় কোনো টুর্নামেন্টে 6টি অ্যাসিস্টের রেকর্ড গড়লেন কলম্বিয়ান এই তারকা। 1970 বিশ্বকাপে সর্বশেষ 6টি অ্যাসিস্ট করেছিলেন পেলে। এবার এক ম্যাচ হাতে রেখেই পেলের সেই রেকর্ড ছুঁলেন হামেস রদ্রিগেজ। ম্যাচ শেষে দলের এমন পারফরমেন্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হামেস। আজকের ম্যাচটি দুর্দান্ত ছিল, তবে রেফারি ভালো ছিল না। রক্ষণভাগ যারা সামলেছেন তারা অসাধারণভাবে কাজটি করেছে। আমি জাতীয় দলের হয়ে 13 বছর খেলেছি এই মুহূর্তটার জন্য। আমরা খুব খুশি। টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আগামী 14 জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কোপার ফাইনালে হবে মেসির শেষ ম্যাচ, দাবি করে বোমা ফাটালেন আর্জেন্টাইন সাংবাদিক। আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কলম্বিয়া কোচের, বললেন রদ্রিগেজরা ক্ষুধার্ত বাঘ। এনজোর গোল কেড়ে নিয়ে রসিকতা করে যা বললেন লিওনেল মেসি, ভিডিও ভাইরাল। ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর, খেলার সৌন্দর্য নষ্ট করছে, হারের পর ক্ষুব্ধ নেদারল্যান্ডস কোচের দাবি। মারামারি দেখে বিয়েলসা ভেবেছিলেন শুভেচ্ছা বিনিময় চলছে। মেসির রেকর্ড ভেঙে পেলেকে ছুঁলেন কলম্বিয়ার রদ্রিগেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।